বীর মুক্তিযোদ্ধা ও গণমানুষের অকৃত্রিম বন্ধু ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এখন সেই ঔষধের বাজার বাংলাদেশের সীমানা ছাড়িয়ে রপ্তানি হচ্ছে 151টি দেশে এবং পূরণ হচ্ছে আমাদের নিজস্ব চাহিদার 98% এর কিছুকাল পর জাফরুল্লাহ চৌধুরী অনুধাবন করলেন সুলভে ওষুধ প্রাপ্তি করলেই সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা যাবে না, চাই স্বাস্থ্য ব্যবস্থার আমূল সংস্কার। তৎকালীন রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদকে বোঝাতে সক্ষম হলেন এর প্রয়োজনীয়তা সম্পর্কে। প্রণয়ন কমিটি গঠিত হলো, বিজ্ঞজনদের সাথে নিয়ে শুরু হলো স্বাস্থ্যনীতি প্রণয়ন। 1990 সালে তৈরি হলো যুগান্তকারী স্বাস্থ্যনীতির প্রস্তাবনা। আগের ন্যায় বিরোধিতা করল চিকিৎসক সমাজ, তাকে স্বৈরাচারের দোসর তকমা দেয়া হলো। আক্রমণ নিন্দার ঝড় বয়ে গেল। কিছুতেই থামাবার নয় এই যে দিয়ে একরোখা মানুষটিকে। কিছু মানুষ পাশে এসে দাঁড়ালো, অনেকেই সমর্থন দিলেও প্রকাশ্যে কথা বলেননি। জাফরুল্লাহ সেটি জানতেন, তিনি এও জানতেন যে সব মানুষ প্রতিবাদী হয় না। এমনকি এই স্বাস্থ্যনীতি নিয়ে বিরোধের জের ধরে তার সদস্য পদ বাতিল করে দেয় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। কিন্তু ওর লাস্ট কথা ছিল, আমি ওকে বললাম, বাবা আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? আর ও জাস্ট খুব জোরে জোরে মাথা নাড়াইলো এরকম করে, আর কিছু কথা বলতে পারে না। আর বলার দরকারও ছিল না, কারণ এটাই ছিল আমাদের রিলেশনশিপ। আমি সবসময় জানতাম যে বাবা আমাকে খুব ভালোবাসতো। ঠিক আছে, আমি ডাক্তার হলাম না, আমি ওর মতো বড় বড় কাজ করি নাই, কিন্তু ওর একটা প্রাইড ছিল যে আমি তাও মানুষের জন্য কেয়ার করি। আর বাবার ছিল এটাই, আসল মেন জিনিসটাই ছিল যে ও মানুষকে ভালোবাসতো। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যে আপনারা আসছেন এই প্রোগ্রামে। আমাদের পুরো ফ্যামিলি থেকে আমার ছোট ভাই বারিশ চৌধুরী, শিরিন হক, আমার মা, আর এবং আমার নিজস্ব মা সু চৌধুরী থেকে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা সবাই আসছেন। আমি ব্যক্তিগতভাবে তার প্রতি খুবই কৃতজ্ঞ যে আসলে ছাত্র আন্দোলন থেকে আমরা সেই কোটা সংস্কার, সড়ক আন্দোলন, তারপরে রাজনৈতিক ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে সেই থেকে তিনি সবসময় বিশেষ করে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, সবসময় স্নেহ করতেন। শেষ সময় তো তিনি অনেক সময়ই ডায়ালাইসিসে ছিলেন, ওই গণস্বাস্থ্যের ওই কেবিনে ছিলেন, আপনারা জানেন। কিন্তু তারপরেও তিনি যেভাবে বিভিন্ন প্রোগ্রামে ছুটে যেতেন, একেবারে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক বলেন, হকার, যেই দাওয়াত দিত তার প্রোগ্রামে চলে যেত। অনেকে হয়তো বুঝতো না যে তিনি কতটুকু অসুস্থ। আমি একদিন তাকে বললাম যে আপনি সবার প্রোগ্রামে, সব প্রোগ্রামে কেন যান? এক জায়গায় 10 জন লোক থাকে, 15 জন লোক থাকে, একটা মিডিয়া থাকে, সেখানেও আপনি কেন যান? কষ্ট করে ওই প্রোগ্রাম তোরা চালাতে পারে, আপনি বেছে বেছে সপ্তাহে 2-1টা প্রোগ্রামে যান। তখন সে বললো, দেখো তুমি কথাটা বলছো, আমি জানি যে ওদের লোক নাই, আমি গেলে 2টা লোক বাড়বে, ওদের এই খবরটা একটু পত্রিকায় আসবে। তো দেখেন, তিনি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে এইভাবে মানুষকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও, সংগঠনকে, ব্যক্তিকে তুলে ধরার ক্ষেত্রেও এইভাবে কাজ করে গেছেন। তো গত বছর একটা স্মরণ সভা নানান প্রতিকূল পরিস্থিতিতে হয় নাই, এই বছর হয়েছে। আমি অনুরোধ জানাবো গণস্বাস্থ্য কেন্দ্রকে যে তার যে আদর্শ, যেটা বলছেন আজীবন যোদ্ধা, দেশের বন্ধু, তার প্রতিষ্ঠানটা যেন সেইভাবে কাজ করে এবং আমরা সবাই যেন তার প্রতিষ্ঠানটাকে সেইভাবে এগিয়ে নেই, তার প্রতিষ্ঠানের মাধ্যমেই তিনি বেঁচে থাকবেন। এবং আমি আরেকটা অনুরোধ করব, যেহেতু শিরিন আপা সহ তার পরিবারের সবাই আছেন, তার পরিবারের পক্ষ থেকে উদ্যোগ নিলে আমরা সবাই পাশে থাকব। তিনি যে মাপের মানুষ, একজন পরিচ্ছন্ন মানুষ, প্রকৃত আদর্শবান মানুষ, তার নামে যদি কোনো একটা সিম্পল পুরস্কারই এই ধরনের মানুষকে সমাজে দেওয়া যায় প্রতি বছর গণস্বাস্থ্য কেন্দ্র থেকে কিংবা অন্য কোনোভাবে, সেটার একটা উদ্যোগ নেওয়ার জন্য আমি আজকের আয়োজকদেরকেও অনুরোধ জানাবো। ধন্যবাদ। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। প্রথমেই ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতির প্রতি
গভীর শ্রদ্ধা। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এমন একজন মানুষ যার পুরোটা জীবনই নানান কীর্তিময় আখ্যানে সমৃদ্ধ। এই রকম সংক্ষিপ্ত পরিসর আলোচনায় তাকে উপস্থাপন করা কিংবা তাকে নিয়ে আলোচনা করা কঠিন। মূলত আজকে আমরা তাকে স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। মূলত আমাদের বর্তমান সময়ে তার যে প্রয়োজনীয়তা ছিল এবং আছে সেটাকে অনুভব করার চেষ্টা করছি, যে প্রতিদিন আমি তাকে নতুন করে উপলব্ধি করি। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে এই আলোচনায় আসার জন্যে। এখানে আমাদের আরও সম্মানিত বক্তারা বক্তব্য রাখবেন এবং এই আয়োজনের যত ত্রুটি সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে একেবারে উপড়ে ফেলা হয়েছে, কিছু নেই, এখন অবশিষ্ট কিছু নেই। ওই ৭১-এর কথা আমরা বলি, সেই ৭১-এর মুক্তিযুদ্ধ চেতনার কথা আমরা বলি, কিন্তু সেই চেতনার লেশ মাত্র অবশিষ্ট নেই এখন। যার জন্যে জাফরুল্লাহ চৌধুরী সাহেবরা লড়াই করেছিলেন। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে যদি আবার ফিরিয়ে আনতে হয়, বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা পরিণত করতে পারি, তাহলে আমাদেরকে এখন অবশ্যই সবাইকে নতুন করে চিন্তা করে নতুনভাবে আবার বলিয়ান হয়ে, জাফরুল্লাহ ভাইয়ের অনুপ্রেরণায় বলিয়ান হয়ে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমার বিশ্বাস আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা আজকে এমন সমস্ত দেশের গুণীজনদেরকে এখানে সহায়তা করতে সক্ষম হয়েছেন, যারা পক্ষে সম্ভব এই দেশকে পথ দেখানোর, দেশের সামনে একটা উদাহরণ সৃষ্টি করবার জাফরুল্লাহ ভাইয়ের মতো। আসুন আজকে এই প্রতীকেই আমরা গ্রহণ করি। কে কি বললো সে দেখার দরকার নেই। আমরা আমাদের মধ্যে যে আর্জ আছে, যে আকাঙ্ক্ষা আছে, আমরা যারা ৭১ সালে যুদ্ধ করেছি, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছি। এরপরে আমাদের যারা প্রাণ দিয়েছেন এই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্যে, যারা গুম হয়েছেন, তাদের সকলকে সেই সম্মানটুকু দেওয়ার জন্যে আমাদের আজকে একটাই মাত্র দায়িত্ব যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে এই ভয়াবহ দুঃশাসন যে আমাদের সমস্ত ভালো অর্জনগুলোকে কেড়ে নিয়েছে, আমাদেরকে পঙ্গু করে ফেলছে প্রতি মুহূর্তে, আমাদেরকে পুরোপুরি একটা দাসানুদাসে পরিণত করছে, সেইখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এর কোনো বিকল্প নেই। আমি আবারও আজকে যারা আয়োজন করেছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর সেই সঙ্গে আমার সে পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমার অভিভাবক ডক্টর জাফরুল্লাহর প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং তার পরিবারের সদস্যদের প্রতি, তার গণস্বাস্থ্যের যারা কর্মকর্তা আছেন, কর্মী আছেন, তাদের সকলের প্রতি আমার সহানুভূতি, আমার সহমর্মিতা জ্ঞাপন করছি। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NNTV, ঢাকা। মানুষ মানুষের জন্যে